আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস লগইন ফ্রম কাস্টমাইজ এর টিউটোরিয়ালে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমরা যদি ওয়ার্ডপ্রেসের লগইন পেজে যাই অর্থাৎ wp লগইন php এখানে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে এখানে আমাদের এখানে যে লগইন ফর্মটা আছে সেটা ওয়ার্ডপ্রেস যেটা ডিফল্ট আছে সেটা, তো আমরা এটা চেঞ্জ করব অর্থাৎ আমরা আমাদের মতো করব। এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। আমরা যদি গুগলে সার্চ করি ওয়ার্ডপ্রেস লগইন ফর্ম কাস্টমাইজ এটা লিখে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে codex.wordpress.org এই ঠিকানায় একটা লিংক আছে, কাস্টমাইজিং দ্য লগইন ফর্ম, এই লিংকটা আপনি পাবেন। তো এখানে গেলে কিছু ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ আপনি কিভাবে লগ ইন করতে পারেন, লগ ইন ফর্মটা দেখতে কেমন হবে, আপনি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কি করবেন সেটা এখানে বলা আছে। যেমন এখানে বলা আছে ডিফল্ট ভাবে এটা থাকবে যে ওয়ার্ডপ্রেসের পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এটা। আর আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে কোড দেওয়া আছে, অর্থাৎ ফাংশন পিএইচপি তে এই কোডটা ব্যবহার করতে হবে। তো আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছে এবং এখানে লেখা আছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তো আমরা যদি এটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে ফাংশন কোডটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম একটা ফাংশন নেওয়া হয়েছে এবং ফাংশনকে রিটার্ন করা হয়েছে ইউআরএল দিয়ে, এবং পরবর্তীতে সেই ফাংশনটা অ্যাড ফিলার করে যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আরেকটি ফাংশন নেওয়া হয়েছে, সেই ফাংশনটাতে বলা হয়েছে যে সাইটের যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে চেঞ্জ করা হয়েছে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা চেঞ্জ করে ফেলবো এটা। তো চেঞ্জ করার জন্য আমরা এই যে কোডটা আছে সেই কোডটা আমরা এখন আমাদের যে টেমপ্লেট সেখানে, অর্থাৎ টেমপ্লেটের ফাংশনস পিএইচপি এখানে কোডটা দিতে হবে। অর্থাৎ আমি একদম শেষে কোডটা দিয়ে দেই। এখানে আমি দিলাম গেট ইনফো ইউআরএল আছে, এখানে আমি রিটার্ন গেট ইনফো ডেসক্রিপশন দিয়ে দিলাম, বা আপনি চাইলে ওদের ওখানে যেটা ব্যবহার করা ছিল সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমরা যদি এই পেজটা রিফ্রেশ করি, অর্থাৎ লগইন ফর্মের যে পেজটা সেই পেজটা রিফ্রেশ করলে এখানে খেয়াল করুন এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে লগইন সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। সরি, আমরা 2011 থিমে করেছি, আমাদের থিমটা অ্যাক্টিভ আছে 2012 নামের থিমটা। তো আমরা রিফ্রেশ করলাম, এখন আপনি খেয়াল করেন যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এবং এখানে কার্সর রাখলে আপনার নিচে দেখা যাচ্ছে যে আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ কাস্টম লগ ইন, অর্থাৎ আমরা যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল সেটা কিন্তু এখানে শো করছে। তো আমরা এটা চেঞ্জ করে ফেললাম। এখন আমরা যদি এই ইউআরএল চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের কাস্টম সিএসএস ব্যবহার করতে হবে। তো এখানে বলা আছে স্টাইলিং ইওর লগইন, অর্থাৎ আপনি যদি আপনার লগইন ফর্মকে স্টাইলিং করতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা সিএসএস যুক্ত করতে হবে, যেটা আপনি চাইলে আপনার স্টাইল শিট ডাইরেক্টরি এখান থেকে আপনি এটা যুক্ত করতে পারেন। এখানে আলাদা একটা ফাংশন নিয়ে আপনাকে এটা কাস্টমাইজ করতে হবে। তো আমি এইটা কপি করলাম, অর্থাৎ যে ফাংশনটা দিয়ে ডাব্লিউপি লগইনের স্টাইল শিট ওভাররাইট করা হয় সেটা, অর্থাৎ এখানে খেয়াল করুন এখানে একটা লগইন মাই লগইন স্টাইল শিট, এটা যে কোনো নামে নিতে পারেন। এখানে এরকম নামে একটা ফাংশন নেওয়া হচ্ছে এবং একটা এখানে একটা লিংক রিলেশন নেওয়া হচ্ছে, যেটা আমরা এর আগে দেখেছি, এবং অ্যাড অ্যাকশন করে সেটাকে লগইন ইনকিউই স্ক্রিপ্টস নামে যুক্ত করে দেওয়া হচ্ছে, যে ক্ষেত্রে এটা এটা প্রায়োরিটি পাবে। তো আমাদের যেটা করতে হবে সেটা স্টাইল শিট ডাইরেক্টরি, এখানে আমরা একটা কাস্টম লগইন আমরা এই নামে একটা ফোল্ডার করলাম, এবং আমরা এই স্টাইল লগইন সিএসএস এই নামে আমরা একটা সিএসএস ফাইল খুলব, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ থিমে আমরা একটা ফোল্ডার করব কাস্টম লগইন এই নামে, এবং আমরা একটা এখানে সিএসএস ফোল্ডার করব স্টাইল লগইন সিএসএস এই নামে করলাম। এবং এখানে খেয়াল করুন যে এখানে স্টাইলাইজের জন্য এখানে স্টাইল দেওয়া আছে, আমরা সেটাই ব্যবহার করব। অর্থাৎ এখানে স্টাইলগুলো আমি নিয়ে নিলাম, এখান থেকে আমরা চাইলে আমরা কাস্টমাইজও করতে পারি, তারপরে আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে এখানে দেখবেন যে আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, অর্থাৎ সোর্স দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যে স্টাইল সেটা কিন্তু পরে এসেছে এবং এটার প্রায়োরিটি বেশি, অর্থাৎ আমাদের যে স্টাইল অর্থাৎ যে স্টাইলটা নিয়েছি সেই স্টাইলটা কিন্তু
এখানে পরে চলে এসেছে, অর্থাৎ ফাংশনের জিএসি বিধায় এখানে কিন্তু পরে চলে এসেছে। তো এখন আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো লগইন ফর্মটা। তো আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ দিতে, সেই ইমেজটা আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও আপনি চাইলে যে কোনো কালার করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে আপনার লগইন ফর্মটা কালার করতে পারেন। তো এখানে কাস্টমাইজ আমি চাচ্ছি যে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে যতবার রিফ্রেশ করব ততবার এটা চেঞ্জ হবে। তো সেটা যদি করতে চান, আপনাকে একটা ইমেজ সার্ভিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে lorempixel.com নামে একটা ওয়েবসাইট আছে। সেটা থেকে আমরা র্যান্ডমলি ইমেজ পেতে পারি। অর্থাৎ এই ইমেজটা ব্যবহার করার আমরা এর আগে একটা টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে আমরা এই ইমেজগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে বলা আছে যে আপনি যদি স্পোর্টসের ছবি পেতে চান সেক্ষেত্রে স্পোর্টস দেবেন, আপনি যদি বিল্ডিং এর ছবি পেতে চান সেক্ষেত্রে এখানে বলা আছে যে অর্থাৎ কি কি ইমেজ আপনি এখানে পেতে পারেন। সাপোজ আমি অ্যাবস্ট্রাক্ট ইমেজ পেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যেভাবে ইমেজগুলো নেব, lorempixel.com/800x600 অর্থাৎ 800x600 সাইজের ইমেজ পেতে চাচ্ছি এবং অ্যাবস্ট্রাক্ট ইমেজ পেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু 800x600 সাইজের অ্যাবস্ট্রাক্ট ইমেজ কিন্তু এখানে পাবো। তো এইভাবে কিন্তু আমরা ইমেজ নিতে পারি। তো আমরা যদি এখানে দেই HTML, তারপরে আমরা এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড URL, এখানে আমরা এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, অর্থাৎ এইটা নো রিপিট। এখানে আমরা ইমেজটা ফিক্স করে রাখবো, ফিক্সড, এবং আমরা কভার করে রাখবো, অর্থাৎ ইমেজটা আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে হবে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের লরেম পিক্সেল থেকে একটা ইমেজ এসেছে, কিন্তু আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ বডির একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে ট্রান্সপারেন্ট বা নান করে দিতে হবে। অর্থাৎ বডিতে ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নান করে দিলাম। দিলে আমাদের এখানে বডিতে ব্যাকগ্রাউন্ড দেখাবে না, অর্থাৎ ট্রান্সপারেন্ট হবে, কিন্তু আমাদের এই যে যেই আমরা ইমেজটা নিলাম সেই ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা যতবার রিফ্রেশ করব আমাদের সেখান থেকে ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি সেই লরেম পিক্সেল থেকে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইমেজগুলো লোড হতে থাকবে। তো এখানে আরো কিছু কাস্টমাইজেশন আছে, যেমন আমরা এই যে লগইন ফর্ম, এটাকে আমরা একটা ফটোশপের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ঘিরে দিতে পারি। তো আপনি আপনার সাইটের থিম অনুযায়ী এটা করতে পারেন। তো আমি এখন এটা করি। আপনি যে কোনো কালার দিয়ে আপনি করতে পারেন। তো আমি এটা আমাদের লাল রঙের যদি করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ফাইল থেকে নিউ, আমি 1 পিক্সেল বা 1 পিক্সেলের একটা ইমেজ নিব। তো আমি চাচ্ছি যে এখানে লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ড হবে এবং সেটা আমি হালকা করে দেব। এখান থেকে অপাসিটি আমি এখান থেকে 34% বা আরো কম আপনি যদি করতে চান সেক্ষেত্রে সেটা করতে পারেন। এবং সেটা আমি WP content themes 2012 কাস্টম লগইন, আমরা এখানে ইমেজটা নিলাম BG নামে। তো এখন আমরা ইমেজটা দিব div তে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড URL bg.png, অর্থাৎ এটা রিপিট হবে, সেজন্য আমি আর এটাতে আলাদা কিছু দিলাম না। তো এখন আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদের কিন্তু লাল কালারের যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে। তো এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, অর্থাৎ এটাকে স্টাইলাইজ সঠিকভাবে করতে হবে। তো সেটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যেটা ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম, ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পরে এখানে আমাদের লগইন যে ফর্মটা, সেই ফর্মটার এখানে লগইন ফর্মের এখানে হেডিং 1-এ আমাদের কিছু প্যাডিং দেওয়া আছে, সেই প্যাডিংগুলো আমরা মুছে দেব। অর্থাৎ লগইন ফর্মে আমাদের এখানে প্যাডিং দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি প্যাডিং মুছে দিতে চাই এখানে আমরা প্যাডিং 0 পিক্সেল অর্থাৎ আমরা কমিয়ে দিলাম। তারপরে আমরা এখন সব দিক থেকে প্যাডিং যদি বাড়াতে চাই এখানে আমরা বাড়াতে পারি, অর্থাৎ এইভাবে 50 পিক্সেল চারিদিকে প্যাডিং দিয়ে দিলাম। এবং আমরা মার্জিন টপ 50 পিক্সেল, অর্থাৎ উপর থেকে আমি একটু নিচে দিয়ে দিলাম 80 পিক্সেল, অর্থাৎ প্যাডিং 50 পিক্সেল এবং মার্জিন টপ 80 পিক্সেল দিলে আমাদের এইরকম আসছে। তো সেটা আমরা করি, এখানে প্যাডিং
50 পিক্সেল, মার্জিন টপ 80 পিক্সেল। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লগইন ফর্ম এখন এরকম হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে। তো আপনি এখানে আপনার যে স্টাইল শিট আছে অর্থাৎ স্টাইল লগইন সিএসএস, এখানে আপনি একটা আপনার মতো ইমেজ তৈরি করে এখানে আপনি দিতে পারেন। আপনি চাইলে এখানকার যে কালারটা সেই কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যে লিঙ্কগুলো টেক্সট শ্যাডো আছে সেই শ্যাডোগুলো আপনি চাইলে মুছে দিতে পারেন। যেমন আমি যদি টেক্সট শ্যাডো না চাই সেক্ষেত্রে আমি এখান থেকে মুছে দিতে পারবো খুব সহজেই। টেক্সট শ্যাডো 000 অর্থাৎ 00 করে দিলাম এবং আমি চাইলে এখানে কালারও আমি চেঞ্জ করতে পারি। তো এখানে এই কালারের অর্থাৎ অ্যাক্টিভ লিংক আছে, এজন্য এই কালারটা চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এখানে কালারের কাছে ইম্পর্টেন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের নিচে স্টাইল শিটটা ইম্পর্টেন্ট ট্যাগ ব্যবহার করা আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট ট্যাগ ব্যবহার করলাম। আপনি চাইলে এখানে আন্ডারলাইন উঠাই দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। তো এইভাবে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারেন। আপনি চাইলে এই যে আপনি চেঞ্জগুলো করছেন এই চেঞ্জগুলো মিলিয়ে আপনি একটা প্লাগইনও তৈরি করে ফেলতে পারেন। অর্থাৎ প্লাগইন তৈরি করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি এই প্লাগইনটা ব্যবহার করলে আপনি সব থিমে শুধুমাত্র ইনস্টল করলেই আপনার সব থিমে এটা হয়ে যাবে। তো সেটার নিয়ম হচ্ছে যেভাবে আমরা প্লাগইন তৈরি করি এখানে ফাংশনগুলো দিয়ে দেবেন। অর্থাৎ এখানে আমরা এই যে ফাংশন পিএইচপিতে দিলাম সেই ফাংশনগুলো এখানে দেব এবং পরবর্তীতে আমরা স্টাইল শিটটা এখানে কল করে নেব। তারপরে আমরা এখানে এই অংশটুকু করলে আমাদের সেভ হয়ে যাবে। তবে এখানে খেয়াল করবেন যে ব্লগ ইনফো এখানে আমরা হোম দিয়েছি, তারপরে ডাব্লিউপি কন্টেন্ট, তারপরে প্লাগইনস আপনার প্লাগইন ফোল্ডারের ডিরেক্টরি, তারপরে এখানে ডাব্লিউপি লগইন, এখানে লগইন সিএসএস ব্যবহার করবেন। আমি ডাইনামিকলি করেছি বলে লগইন পিএইচপি দিয়েছি। যাই হোক, আপনি এটা চাইলে করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেসের লগইন ফর্ম কাস্টমাইজ করতে হয় এবং এটা অন্য থিমে ব্যবহার করতে হয়। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।